এখন বাজে 3:30। আমরা বের হয়েছি ফুরমনের জন্য। একটু পরে আমরা হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে এখানে, তো আমরা হচ্ছে গাড়ি করে চলে যাব ডিরেক্ট হচ্ছে ফুরমনে, দেখা হবে ফুরমনে। ওকে, সকাল সকাল আমাদের রিজার্ভ করা সিএনজিগুলো যথাসময়ে আমাদের ছাত্র হলের সামনে চলে আসে। পৌঁছানোর পরে দেখি সেখানে অনেক মানুষ আমাদের আগে থেকে গিয়ে পৌঁছে আসে। তারপর পাশে দেখি কিছু টঙের দোকান খোলা আছে। সেখান থেকে আমরা চা নাস্তা খাওয়ার পর ফুরমনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো আমরা হচ্ছে এখন হাঁটা শুরু করেছি ফুরমনের উপলক্ষে। এগিয়ে চলেছি। এখানে এখনও হচ্ছে অন্ধকার, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের সামনে হচ্ছে কিছু গ্রুপ মানুষ হাঁটতেছে। জানি না কি হয় সামনে। যাওয়ার পথে দেখি সেখানে একটা কাঠের সেতু আছে ছোট, যেটার অবস্থা খুবই শোচনীয়, যেখানে একজন বা দুইজনের বেশি উঠলে যেটা নড়াচড়া করতেছিল। তাই আমি পেছনে থাকা মানুষদের সতর্ক করে দিই, যেহেতু অন্ধকার অনেকেই ফ্লাশ ছাড়া আসতেছে, তাই আমি তাদের বলি যাতে তারা হচ্ছে সতর্কভাবে আসে। আই থিঙ্ক পাহাড় এখান থেকে শুরু, মেন পাহাড় যেটা ফুরমন পাহাড় বলে। আই থিঙ্ক কতটুকু দেখাতে পারতেছি জানি না। এখানে ওঠার জন্য আমরা খেয়াল করি মাটির খাঁজ কাটা ছিল, সাধারণত স্থানীয় মানুষ অথবা আমাদের জানা মতে ওই ফুরমনের পাহাড়ের পাশেই হচ্ছে একটা আর্মি ক্যাম্প আছে, হয়তোবা তাদের কাজ। তা আমাদের ধারণার বাইরে, আমরা জানি না ঠিক, বাট যারাই করছে কাজটা কিন্তু অনেক ভালো করছে, কারণ পাহাড়টা প্রচুর পরিমাণে ঢালু ছিল। তাই এই খাঁজগুলো না থাকলে হয়তো বোটটা আরেকটু কষ্টকর হয়ে যেত। কিছু পথ ওঠার পর এমন ঠান্ডার মধ্যেও আমাদের শরীর পুরো ঘেমে যায়, আর এমন পরিমাণ গরম লাগতে থাকে যে আমরা সবাই জ্যাকেট এবং সোয়েটার খুলতে বাধ্য হই। ভাই আর পারা যাচ্ছে না। Honestly, ফাইনালি মনে হয় চলে আসলাম। ফাইনালি চলে আসলাম অনেক বাধা বিপত্তির পর। তোমার স্টাফ ওটা পুরাই পাহাড়, পথগুলো কি পরিমাণ ঢালু। এই টাইপের পথ খুবই ডেঞ্জারাস, বর্ষাকালে হলে তো আরো ডেঞ্জারাস হয়। ফাইনালি চলে আসলাম। আমরা যখন সেখানে পৌঁছাই সেখানে দেখি অনেক মানুষ আগে থেকে ছিল, এবং আমরা যেহেতু ভোরেই পৌঁছাই আমরা দেখি তখনও সূর্য ওঠে নাই, মাত্রই সূর্য উঠতেছে, ওই যে লাল লাল দেখা যাচ্ছে সূর্যের অবস্থা। আর মেঘও তেমন একটা দেখা যাচ্ছিল না, কারণ সূর্য যেহেতু ওঠে নাই মেঘটা তেমন একটা ক্লিয়ার না। ফাইনালি সকল কষ্ট লাঘব হয়ে গেছে। দেখা যাচ্ছে সবেমাত্র সূর্য উঠতেছে। আসলে দৃশ্যটা মোবাইলে যেরকম ক্যাপচার হয়েছে তার চেয়েও সরাসরি চোখে দেখা জিনিসটা আরও সেরা। এখন মাত্র সূর্য দৃশ্যমান হতে শুরু করেছিল, আর মেঘগুলো দেখে মনে হচ্ছিল কোনো স্বর্গীয় এলাকায় চলে আসছি, এমন একটা ভাইব আসতেছিল। তাই এমন সুন্দর জায়গা উপভোগ না করে আর পারলাম না, তাই নিজে যতটুকু পারা যায় ততটুকু উপভোগ করার চেষ্টা করছি। সূর্য যখন সম্পূর্ণভাবে উঠে যায় আমি চারিদিকে ভিডিও করতেছিলাম, তখনই দেখি একটা আপু আমার দিকে হাই ফাই দেয়। জাস্ট জিনিসটা দেখে আমার ভালো লাগলো, কিন্তু সূর্য ওঠার পর জিনিসটা আর একটু বেশ সুন্দর লাগতেছিল, আর সূর্য ওঠার সাথে সাথে ম্যাঘগুলো কমে যাচ্ছিল। তাই আপনারা যারা যাবেন অবশ্যই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই এখানে আসার জন্য আপনাদের রাঙামাটি মানিকছড়িতে চলে আসতে হবে। অবশ্যই যদি এই মেঘ সৌন্দর্য দেখতে চান তাহলে ভোর মানে সকাল টাইমেই আপনাকে বের হইতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে যদি দিনে 10টা বাজে এখানে আসি পৌঁছান তাহলে হচ্ছে এই জিনিস দেখতে পাবেন না। সো আমার ব্লগ হচ্ছে এটুকুই।